চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নব মসজিদের মাইকে, হবে এলান তোমারই নব মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। এক আল্লাহর প্রেমে যেন এমন হারায়, এক আল্লাহর প্রেমে যেন এ প্রাণ হারায়। চিল্লিয়া বলি মারহাবা। আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআন আল কারীমের আয়াত ও হাদিস এ দুইটার সমন্বয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি না দেন কোশ্চিন কালেও সম্ভব না, আর যদি আল্লাহ দেন অল্পতেই অনেক কিছু। কি বলেন ঠিক না? যাই হোক, আমরা এখানে যারা আছি আমাদের মা বাবা তো আছে না? আমরা তো মা বাবা ছাড়া কোনো সন্তান এখানে নাই। কি বলেন ঠিক না? এরকম আছে? অনেকের কবরে চলে গেছে। কি বলেন ঠিক না? অনেকের মা বাবা কবরে চলে গেছে। কবরে তারা কোন অবস্থায় আছে আমরা কি একটু ধ্যান খেয়াল করি মাঝে মাঝে? এই যে শীতের দিন আসছে, শীতের দিন আমরা শীতের পোশাক বের করে ফেলছি। কি বলেন ঠিক না? যার ঘরে যা আছে ল্যাপ খাতা কম্বল আমরা সব বের করে ফেলেছি। আমার শীতের পোশাক আমি বের করে ফেলেছি, আমি পরতেছি। কিন্তু মা বাবাকে এমন এক পোশাক দিয়ে কবরে রাখছি, তারা কোন অবস্থায় আছে? তাদের বিছানায় কোনো ল্যাপ কম্বল কোনো কিছুই নাই। চতুর সাইডে ছোট্ট মাটি আর মাটি। কি বলেন ঠিক না? আচ্ছা বলুন তো দেখি, আমরা কি ওই কবরের যাত্রী না? এখানে কেউ থাকবে? কেউ থাকবে? কেউ থাকবে না। কি বলেন ঠিক না? সকলেই কবরের যাত্রী। কবর তো আমাদেরকে ঠিকই ডাকতেছে, কবরের ডাক তো আমরা কোনো কিছুই শুনি না। কি বলেন ঠিক না? কবর কি বলে বলে ডাকে? প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আজাব গজব থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা।
ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে পথে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। মারহাবা। কবরে শান্তি পেতে হলে কি নিয়ে যেতে হবে? আরো জনে কোন? আমল ছাড়া কবরে কোনো পরিচয় চলবে? চলবে? অমুক বাবার মুরিদ, কথা কন না কেন? অমুক হুজুরের মুরিদ চলবে? অমুক আমার বাবা, অমুক আমার তমুক, কোনো কিছুই চলবে? কবরে কি চলবে? জোরে কোন? আমরা আসছি কিসের জন্য এখানে? আমল নেওয়ার জন্য, কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমার রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? আরো জোরে কোন? রব কয়জন? হ্যাঁ, বিশ্বাস হয় না? আরো দু একজন আছে। হ্যাঁ, অনেকের বিশ্বাস হারিয়ে গেছে, কি বলেন ঠিক না? রব একজন, একজন আছে দেখাই পৃথিবীর নিজাম এখনো কি আছে? ঠিক আছে। যদি একজন না থাকতো তাহলে এই পৃথিবী আগেই ধ্বংস হয়ে যাইত, কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ একজন, তিনি ব্যতীত আর কেউ নাই। তিনি বাদ দিয়া যদি আর কোনো রব থাকতো, কোনো ইলাহ থাকতো, আর কোনো খোদা থাকতো, তাহলে পৃথিবী থাকতো না, পৃথিবী আগেই ধ্বংস হয়ে যাইতো। যেমন আমার ছোট্ট বাংলাদেশ, কথা কন না কেন? বাংলাদেশে দলের অভাব নাই। সরকারি দল কয়টা? জোরে কন, কয়টা? কয়টা? একজন সরকারে থাকলে আর একজন বিরোধী থাকে, কি কথা? টাইম পার হয়ে গেলে বাংসুর শুরু, জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়, কি বলেন ঠিক না? আমরা অনেক কিছুই দেখলাম, স্বপ্নের বাংলা দেখলাম, সোনার বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাও, কথা কন না কেন? স্মার্ট বাংলা করার পরে আর কেউ আসেনি, কোথায় চলে গেছে? হ্যাঁ, সব মুখস্থ। সব কি মুখস্থ? রাগ করেন না তো? হ্যাঁ, কোনো ভয় আছে? এখন মুক্ত গলা, কি বলেন ঠিক কিনা? কোনো সমস্যা? কি বলেন? আল্লাহু আকবার। কেউ তো রাগ করেন না, রাগ করেন না। হাতেও ধরি, পায়েও পড়ি, কারণ ছোট্ট বাংলাদেশ কতজন কত কিছু করলো, কি বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনও যদি দুইজন থাকতো, তাহলে কেউ আইসা স্বপ্নের করার চেষ্টা করত, কেউ আইসা সোনার করার চেষ্টা করত, কেউ আইসা ডিজিটাল করার চেষ্টা করত, কেউ আইসা স্মার্ট করার চেষ্টা করত, কেউ আইসা চিন্তা করত এ তো সব সময় পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি একটু দেখি পশ্চিম দিক থেকে উঠাইলে কেমন হয়, কি বলেন ঠিক না? যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আচ্ছা আপনারা বলুন তো দেখি, ওই দিন পৃথিবী থাকবে? ওই দিন কি হয়ে যাবে? আরো যারা কন, মালিক একজন, একাধিক নয়, কি বলেন ঠিক না? এই জন্য পৃথিবীর নিজাম এখনো কি আছে? ঠিক আছে, কি বলেন? বিজ্ঞানের মতে 13,500 কোটি বছর পূর্বে পৃথিবীর জন্ম। আজ পর্যন্ত কেউ পূর্বের সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাইতে পারে নাই। যেদিন উঠবে ওই দিন কি হয়ে যাবে? আরো জোরে বলেন। মালিক কয়জন?
এক বুড়ি মহিলা সব সময় চরকা গুড়ায়, তাঁত যারা বোনায়, এদিকে তো আছে, কি বলেন ঠিক না? সিরাজগঞ্জ, শাহজাদপুর, এনায়েতপুর অভাব নাই। ওই মহিলারা সুতার চরকা গুড়ায়, দেখছেন নি? হ্যাঁ, চরকা গুড়ায়। এক মহিলা সব সময় চরকা গুড়ায়, বুড়ি হয়ে গেছে। একজন প্রখ্যাত আলেম আইসা বুড়িকে ডাক দিয়ে বলতেছে, মা, আপনি তো জীবনটা চরকা গুড়াইয়াই শেষ করলেন, চরকার ভিতর থেকে কি কোনো কিছু আপনি উপলব্ধি করেছেন, কোনো কিছু বের করেছেন? বুড়িমা ডাক দেয়া বলে, এই চরকা থেকে আমি সব কিছু বের করে নিয়েছি। সুবহানাল্লাহ খান। আমি শুধু চরকাই গুড়াই না, এই চরকা থেকে আমি অনেক কিছুই বুঝি এবং আমলও করি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আলেম প্রশ্ন করতেছে, মা, আচ্ছা চরকা থেকে আপনি অনেক কিছুই বুঝেন, ঠিক আছে, আচ্ছা বলুন তো দেখি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বুড়িমা বলে, একজন। কয়জন? একজন। আপনি কিভাবে বুঝলেন? কয়, সেটাও আমার চরকাই থেকে প্রমাণ। সুবহানাল্লাহ খান। কিভাবে? কয়, আমি অনেক দিন যাবৎ এই চরকা গুড়াই, আমি সব সময় একইভাবে গুড়াই, দ্বিতীয় আর আমার সাথে কেউ নাই। আর একজন যদি গুড়াইতো তাহলে আমার চরকা আগেই ভেঙ্গে যাইতো, কারণ আমি একই গতিতে গুড়াই, আর একজন আইসা গতি বাড়াইয়া দিত। আমি ডান দিকে গুড়াই, আর একজন আইসা চেষ্টা করতো বাম দিকে ঘোরানোর জন্য। যদি এরকম হইতো তাহলে আমার চরকা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। আমি একাই পরিচালনা করি, এজন্য আমার চরকা এখনো কি আছে? ভালো আছে। ছোট্ট একটা চরকা একা পরিচালনা করি, এজন্য ভালো আছে। আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, এই পৃথিবী যদি একাধিক কোনো খোদায় চালাইতো তাহলে পৃথিবী আগেই ধ্বংস হয়ে যাইত। আমি এই চরকা থেকে উপলব্ধি করেছি এই পৃথিবীর মালিক একজন, কুল কায়নাতের মালিক একজন, একাধিক নয়। একাধিক যদি হতো তাহলে পৃথিবী আগেই কি হয়ে যাইত? ধ্বংস হয়ে যাইত। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। এজন্য মালিক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমার রব ব্যতীত আর কারো ইবাদত চলবে না, উপাসনা চলবে না। কথা বুঝতেন? দাসত্ব চলবে না, গোলামি চলবে না, একমাত্র চলবে কার? আরো জোরে কোন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যা আজকে আমার আলোচনার বিষয়। কথা বুঝতে পারছেন? মাতা পিতার সাথে সৎ ব্যবহার। কি ব্যবহার? মাতা পিতার সাথে সৎ ব্যবহার। সূরা বনী ইসরাঈলের 23 আর 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন সন্তানের প্রতি 6টা। কয়টা নির্দেশ? নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন সন্তানদেরকে 6টা। কয়টা? 6টা। 1 নাম্বার নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবে। ইহসান এটা হলো আরবি শব্দ, এর বাংলা হচ্ছে সদ্ব্যবহার। কি ব্যবহার? সদ্ব্যবহার। সদ্ব্যবহার আবার কেমন ব্যবহার? অর্থাৎ নিজের জন্য আপনি যা পছন্দ করেন, ছেলে মেয়ের জন্য আপনি যা পছন্দ করেন, আপনার বৃদ্ধ মা বাবার জন্য আপনার তাই পছন্দ করতে হবে। কথা বুঝতে পারছেন? বাজারে যান, হাটে যান, যেখানেই যান, ওই মা বাবার জন্য তাই পছন্দ করতে হবে।
আচ্ছা বলুন তো দেখি, আমরা কি তাই করি? হ্যাঁ, কত সন্তান আছে জাজিমে ঘুমায়, দামি খাটে ঘুমায়, বিল্ডিংয়ের ভিতরে ঘুমায়, অথচ মা সেই টিনের ভাঙ্গা ঘরে এখনো নিচে ঘুমায়, আছে না নাই? আছে না? এটা কি ইহসান হয়েছে? হ্যাঁ, মা বাবা কেমন ইহসান করছে। মা বাবা ইচ্ছা করলে আমাকে আপনাকে জন্ম না দিতেই পারত, কি বলেন ঠিক না? জন্ম দিয়ে ইহসান করছে, শুধু তাই না, দুধ পান করাইয়াও ইহসান করছে। হায় হায়, এই শীতের রাতে যখন মা বাবার কোলে আমরা পেশাব পায়খানা করে দিতাম, তারা কখনো রাগ কইরা আসার দেয় নাই, কখনো আমাদেরকে দূরে তাড়াইয়া দেয় নাই। যতই পেশাব পায়খানা করছি, মা বড় পরেশান হয়ে গেছে, তাড়াতাড়ি পরিষ্কার করে দিছে, কি বলেন ঠিক না? মা নিজে বেজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শুয়াইছে, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা সন্তান মা বাবার ইহসান ভুলে গেছি, ইহসান আমরা এখন আর করতে জানি না, কি বলেন ঠিক কিনা? মা বাবা এত কষ্টে আসছে, শীতের কাপড় নাই, মায়ের ঘরে দামি কম্বল নাই, মায়ের ঘরে ল্যাপ নাই, মায়ের ঘরে আগের অনেক পুরাতন দিনের খাতা মা এখনো গায়ে দেয়, কি বলেন ঠিক কিনা? মায়ের বিছানা নোংরা, মায়ের পোশাক নোংরা। এমনও সন্তান আছে না ফরমান সন্তান, মা বাবার থালা এবং জগ গ্লাস পর্যন্ত আলাদা করে দিছে, কি বলেন ঠিক কিনা? আহারে, মাকে যদি কিছু দেয় তাই কিছু খাইতে পারে, তা না দিলে কইরা তাকিয়া থাকা লাগে, কি বলেন ঠিক কিনা? কখন দিবে তখন খাবে, না দিলে খাওয়া নাই। অথচ মাকে এই চিন্তা করছে, মা নিজে খাওয়ার চিন্তার আগে সন্তানকে খাওয়ানোর চিন্তা করছে, কি বলেন ঠিক কিনা? যখনই সন্তানের ক্ষুধা লেগেছে তখনই মা বড় পেরেশান হয়ে গেছে, কি বলেন ঠিক না? আহারে, কতভাবে মা বাবা ইহসান করলো। শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, ঠান্ডা পানিকে ঠান্ডা পানি মনে করে নাই। সারা রাত কষ্ট কইরা মা বাবা আমাদের মুখে হাসি ফুটাইছে, কি বলেন ঠিক কিনা? কত ইহসান করছে, কিন্তু আমরা সন্তানেরা এখন মা বাবার উপরে ইহসান করি না। মা বাবা যদি বিধর্মীও হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, জালেম হয়, ফাসেক যদি হয়, তারপরেও মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে। কথা বুঝতে পারছেন? আমার কথা না, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আনছেন। হাদিস, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান মুশরিকা ছিলেন। কি ছিলেন? মুশরিকা ছিলেন। রসুলের কাছে বললেন, আমার মা তো মুশরিকা, আমি তার সেবা যত্ন করতে পারবো নি। রসুল ডাক দিয়ে বললেন, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের আদর আপ্যায়ন করো, সেবা যত্ন করো। তারা যদি কাফের বেঈমান হয়, তারপরেও তাদের সাথে সদ্বা বজায় রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? মা তো মাই, বাবা তো বাবাই। তারা যদি নাফরমানের কাজে আমাদেরকে আদেশ করে, তাহলে ওই কাজ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানির কাজে সৃষ্টির কোনো আদেশ মানা যাবে না। কথা বুঝতে পারছেন? মা বাবা যদি আল্লাহর হুকুমের নাফরমানির কোনো আদেশ করে, সেটা মানা যাবে না। তাছাড়া অন্য যত আদেশ আছে সব মানতে হবে। আর এই মানাটাই হলো সন্তানের জন্য ওয়াজিব। সন্তানের জন্য কি ওয়াজিব?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, এটা হলো 1 নাম্বার নির্দেশ সন্তানের প্রতি। 2 নাম্বার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ। খুব ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। মা বাবার কোনো আচরণে উফ শব্দটাও বলা যাবে না, বিরক্তি হওয়া যাবে না। আছে না নাই? এরকম অনেক সন্তান আছে, হায় আরে বুড়া হয়ে গেছে, শুধু কেট 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 কথা কয় না কেন, আর কোনো কাজ পায় না, সারাদিন গেউ 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 করে। আছে না নাই? আর বাঁচলাম না রে, মরে না কেন, কথা কন না কে? আছে না নাই? বিরক্তি হয়ে যায়, এরকম আছে না সন্তান? অভাব নাই। বিরক্তি হয়ে মাঝে মাঝে বলে বাড়িতে আর তোমার জায়গা নাই, যাও কয়েকদিন একটু বেড়াইয়া বুড়ে আসো। আছে না নাই? অভাব নাই। আবার এমনও সন্তান আছে বিরক্তি হইয়া চিল্লায় পাঠাইয়া দিছে, কি বলেন ঠিক কিনা? একটু সফর দিয়ে আসো, এখন তো আর কাজ নাই, একটু দিনের কাজ করে আসো। আছে না? চিল্লায় পাঠাইছে তো আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় পাঠাইছে, মসজিদের পরিবেশে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। এমনও সন্তান আছে মা বাবার উপর বিরক্তি হইয়া বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে, কি বলেন ঠিক কিনা? এখন আর সন্তান শান্তিতে ঘরে থাকতে পারে না, মা বাবার ক্যারক্যারের কারণে, তাদের টট্টরের কারণে, কথা বলার কারণে এখন আর ভালো লাগে না, বিরক্ত হইয়া শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। আছে না নাই? আছে। অভাব নাই। তাদের কোনো আচরণে, তাদের কোনো ব্যবহারে উফ শব্দটাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোনো আচরণে ব্যবহারে উফ শব্দও তোমরা বলিও না। উফ শব্দ বলে এটাই বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের কোনো আচরণে বিরক্তির ভাব প্রকাশ করা। আমি আপনি হাজারো প্রশ্ন করেছি, হাজারো কথা বলেছি, কোনোদিন মা বাবা রাগ করছে? যতই প্রশ্ন করেছি ততই তারা খুশি হয়েছে, কি বলেন ঠিক কিনা? 100বারও যদি প্রশ্ন করছি 100বারই জবাব দিচ্ছে, তা বেজার হয় নাই। এখন একটু চাই না, একবার চাইরা 2বার কথা বললে আমরা রাগ করি, বিরক্তি হয়ে যাই, কি বলেন ঠিক না? এমনও সন্তান আছে মা বাবাকে চাইরা দূরে যাইয়া থাকে। আছে না নাই? অভাব নাই। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। হাজার হাজার, উনি কি বলছেন? হাজার হাজার। আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করুন, সকলে বলে আমিন। 3 নাম্বার নির্দেশ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিয়া কথা বলিও না। আছে না নাই? দমক তো দূরের কথা, মা বাবাকে এখন লাঠি চার্জ করে। আছে না নাই? মা বাবাকে আঘাত করে। এমনও বাংলাদেশে ঘটনা ঘটে গেছে, মা বাবাকে জবাই পর্যন্ত করেছে। জবাই করেই শেষ না, নিজের সন্তান মা বাবার শরীরটা চাকু দিয়ে আবার কাচাইছে। তারপরে এখানেই শেষ করে নাই, আবার সেখানে লবণ এবং মরিচ পর্যন্ত দিছে। আছে না নাই? অভাব নাই। আমার দেশের এক নারী, ঐশী নামের এক মেয়ে, মা বাবা 2জনকেই হত্যা করছে। আপনারা জানেন না? জানেন? যারা মিডিয়ার জগতে আছে, কে বলেন ঠিক না? যারা জানে। আল্লাহু আকবার। এরকম সন্তানও আছে, অপেক্ষায় থাকেন। আপনারও কপালে এরকম হবে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, একজন ছেলে তার বাবাকে মারতে মারতে রাস্তা দিয়ে দৌড়াইতেছে, বাবাও দৌড়াইতেছে, ছেলেও পিছনে মারতে মারতে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর এবার বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা আর সামনে আমারে নিস না, আমিও তোর দাদারে এই পর্যন্ত মারতে মারতে আনছিলাম, আরেকটু যদি সামনে নেস ভবিষ্যৎ খারাপ, তোর সন্তানের চাইতে আরো বেশি নিবি। কথা বুঝেন নাই?
যেমন দাঁড়ানি তেমন হুজানি, একটা কথা আছে না গ্রামে? আপনি যেরকম দাঁড়াইবেন সেরকমই আপনি পাইবেন। আমার কথা বুঝতেছেন তো? হ্যাঁ, অতএব সাবধান, তাদের আচরণে উফ বলা যাবে না, সেখানে তো প্রশ্নই আসে না তাদেরকে ধমক দেওয়া কথা বলার, কি বলেন ঠিক কিনা? যেখানে ধমক দেওয়া কথা বলা যাবে না সেখানে হাত তোলা, লাঠিচার্জ করা, অস্ত্র চালানো প্রশ্নই তো আসে না, কি বলেন ঠিক কিনা? শুধু হাত দ্বারা, তরবারি দ্বারা আঘাত করলেই যে বড় আঘাত তা না, তার চাইতে মারাত্মক আঘাত হলো কথার আঘাত। কিসের আঘাত? কথার আঘাত। আমার কথা না, কবি বলেন জারাহাতুস সিনানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারির আঘাতের চাইতে কথার আঘাত হইল মারাত্মক আঘাত। অস্ত্রের আঘাত একদিন না একদিন মুছে যাবে, তার জন্য মেডিসিন আছে, ঔষধ আছে, কিন্তু কথার আঘাত এমন আঘাত, মৃত্যুর আগের দিন হইলেও ওই কথার আঘাত মনে পড়বে, ভোলা যাবে না, কি বলেন ঠিক কিনা? কতজন আমরা কথা দিয়ে আঘাত দিয়ে থাকি। সাবধান, সাবধান, কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? খাঁটি মুসলমান কাকে বলে আপনারা জানেন? খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে, ওই ব্যক্তি খাঁটি মুসলমান। যদি নিরাপদে না থাকে তাহলে বোঝা যাবে খাঁটি মুসলমান না। কথা বুঝেন নাই? হাতের দ্বারা তো আমরা অনেকে আঘাত করি, শুধু হাত না, মারাত্মক আঘাত হলো জবানের আঘাত, কথার আঘাত, কি বলেন ঠিক কিনা? আমরা হাত দ্বারাও কাউকে আঘাত করব না, জবান দ্বারাও কাউকে আঘাত করব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। 4 নাম্বার নির্দেশ, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে নরম নরম কথা বলবে, সম্মানজনক কথা বলবে, তাদেরকে রাগ গোসা করে কথা বলা যাবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আছে না এরকম? সম্মান তো দূরের কথা, যত অপমানের কথা আছে, লোক সমাজে মা বাবাকে অপমান করে কথা দিয়ে, এরকম সন্তান নাই? আছে না? অভাব নাই। আহারে, মুখের ভাষা এত খারাপ, মা বাবাকে পর্যন্ত সন্তান বকা বকে, আছে না নাই? গালিগালাজ করে, আছে না নাই? সাবধান, আল্লাহ বলছেন মা বাবার সাথে সম্মানজনক আচরণ করো, ভালো কথা বলো, মিষ্টি কথা বলো, রাগ গোসা করে কথা বলিও না। কথা বুঝতে পারছেন? সম্মান দিয়ে কথা বলো, লোক সমাজে লজ্জিত করিও না। মা বাবা কখনো সন্তানকে লজ্জিত করে না? সবসময় সম্মান বাড়ায়? সম্মান বাড়ায় না? আল্লাহু আকবার। কিন্তু আমরা ভুলে গেছি। 5 নাম্বার নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। মা বাবার সামনে নিজের ডানাকে একেবারে বিলীন করে দাও, নিজেকে একবারে হেয় প্রতিপন্ন করে দাও, নিজেকে মা বাবার সামনে বিনয় করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঁচু বানিয়ে দিবে, কি বলেন ঠিক কিনা? মান তাওয়াদাআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যে বিনয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামকে উঁচা বানিয়ে দেয়। এজন্য বিনয়ী হতে হবে, তাদের কাছে একেবারে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিতে হবে, তাহলেই তাদের দোয়া আশীর্বাদ পাওয়া যাবে, কি বলেন ঠিক কিনা? তাদের দোয়া নিতে হলে তাদের কাছে সবসময় ছোট থাকতে হবে, কারণ গেদা যত বড়ই হোক গেদাই থাকে, কি বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এই সিরাজগঞ্জে বড় ছেলেরে কি কয়, কি বলে? যত বড়ই হোক, আলেম হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, হাফেজ সাহেব হোক, গেদা গেদা বলেই ডাকে, কি বলেন ঠিক কিনা?
মা বাবার কাছে গেদা কখনো বড় কিছু হয় না। তার পদমর্যাদা হইতে পারে, কিন্তু গেদা গেদাই থাকে। কি বলেন, ঠিক না? রাগ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবসময় মা বাবার সামনে নিজেকে বিলীন করে দিতে হবে, ছোট বানাইতে হবে। আপনি ছোট হন, আল্লাহ আপনাকে কি করে দিবে? বড় বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? 6 নাম্বার নির্দেশ, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুয়ার নির্দেশ আসছে, দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, হে মালিক, আমার মা বাবা শৈশবে ছোটবেলায় যেরকম আমাকে লালন পালন করছে, ও মালিক, আমার মা বাবাকে তোমার রহমতের কলি তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা প্রায় মানুষের মুখস্থ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? ইচ্ছা করলেই পড়তে পারি, কিন্তু আমরা পড়ি না, কারণ মা বাবার জন্য দোয়ার দরকার নাই। আপনি যদি দোয়া না করেন, আপনি অপেক্ষায় থাকেন, আপনার জন্যও কেউ দোয়া করবে না। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ, এই জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হুজুরের সাথেই পড়তে হবে এরকম না, হুজুরের সাথেই দোয়া করতে হবে এরকম না। আপনি যখনই নামাজ পড়েন তখনই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন, কোনো সমস্যা নেই। পারবেন না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? নির্দেশ কার? আরো জোরে বলেন। আল্লাহর নির্দেশ। সন্তানের প্রতি 6টা নির্দেশ আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 আর 24 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মায়ের মর্যাদা কেমন? মা যদি দোয়া করি, ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, দোয়া করলেই কবুল করেন কে? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই 3 ব্যক্তির দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। হাদিসের মধ্যে রাসূল বলেন, সালাসু দাওয়াতিন সালাসাতু দাওয়াতিন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদু আলা ওয়ালাদি। 3 ব্যক্তির দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার, মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। মুসাফির যদি দোয়া করে সাথে সাথে কবুল করেন কে? 2 নাম্বার, মাজলুমের দোয়া। কার দোয়া? মাজলুম ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে কবুল করেন কে? 3 নাম্বার, মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে সাথে সাথে কবুল করে নেন কে? ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, কথা বুঝতে পারছেন? সাথে সাথে কবুল, সাথে সাথেই কবুল। এই জন্য মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? মায়ের দোয়া নিয়ে কেউ আল্লাহর ওলি হয়ে গেছে, আবার কেউ জাহান্নামীও হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের মা 2 হাত তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের মা 2 হাত তুলে। বাইজিদকে আল্লাহ তুমি অলি বানায় নাও,
ভাইজিৎকে আল্লাহ তুমি অলি বানাই নাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। কার দোয়া নিব? আরো জোরে কন। মায়ের। পীর বাবার কথা কন না কেন? যান হক্কানি পীর বাসায়েকের কাছে যান, কোনো নিষেধ নাই। তবে আপনার ঘরে যদি মা বাবা থাকে তাকে একটু রাজি খুশি কইরেন, কারণ মা বাবা বেজার তো আল্লাহ বেজার। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহও বেজার। কথা বুঝতে পারছেন? অতএব খুশি করতে হবে কাকে? মা বাবাকে। মা বাবাকে খুশি করলেই খুশি কে? আরো যারা কন। এজন্য মা বাবাকে খুশি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনি নবীজির জমানা পাইছেন, সাহাবী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত রয়েছেন, সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতে পারে নাই। সাহাবী কাকে বলা হয়? যে নবীজিকে ইমানের সাথে দেখছে, আবার ইমানের সাথে তার ইন্তেকাল হইছে, তাকেই সাহাবী বলা হয়। আদনা থেকে আদনা, একবারে ছোট থেকে একজন ছোট সাহাবী, যেই সাহাবী ইমানের সাথে রসুলকে দেখছে কিন্তু তেমন আমল করার সুযোগ হয় নাই, আবার ইমানের সাথে ইন্তেকাল করছে, এরকম একজন ছোট সাহাবী আর হাজার হাজার ওলি আউলিয়া গাউস কুতুব আব্দুল কাদের জিলানী এক পাল্লায় যদি রাখা হয়, আর একজন সাহাবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, মর্যাদায় সাহাবীর পাল্লাই বাড়ি হয়ে যাবে। কার পাল্লা বাড়ি হবে? এরকম মর্যাদা থেকে ওয়াজ করনি বঞ্চিত রয়েছেন শুধু মায়ের সেবা করার কারণে। কার সেবা? কার সেবা? মায়ের সেবা। নবীজির নবুয়তের সংবাদ পেয়ে সুদূর ইয়ামানের কর্ণ এলাকার অধিবাসী ওয়াজ করনি সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর নবীর দরবারে আসবে খুব আশা আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। তার সেবা করতেন, মায়ের সেবা। কার সেবা? মায়ের সেবা করতেন, বৃদ্ধা মার সেবা উনি করতেন, আর কেউ নাই। নবীজির দরবারে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যাইতে আমার বড় মনে চায়, কিন্তু আমার বৃদ্ধা মা ঘরে, তার সেবা করার মতো কেউ নাই, তার সেবা আমাকেই করতে হয়, তার সেবা আমাকেই করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মায়ের সেবা করো, আমার দরবারে আসার দরকার নাই। মায়ের সেবায় নিয়োজিত রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য লাইনে তার এমন মর্যাদা বাড়িয়ে দিলেন, সাহাবী হইতে পারে নাই, কিন্তু অন্য লাইনে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিছেন। কেমন মর্যাদা বাড়িয়ে দিছেন? স্বয়ং সাহাবায়ে কেরাম তার কাছে দোয়ার জন্য দৌড়াইতো। সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের পূর্বে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, ইয়ামান থেকে যদি কোনো কাফেলা আসে মদিনায়, আর ওই কাফেলায় যদি ওয়াজ করনি নামের কোনো ব্যক্তি থাকে, তার কাছ থেকে তুমি একটু দোয়া নিও, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তার অবয়ব, তার চেহারা, বৈশিষ্ট্য, গুণাগুণ সব কিছু রাসূল বলে দিলেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সেই ইয়ামান থেকে কোনো কাফেলা মদিনায় আসে, সেখানেই দৌড়ে যায়, দৌড়ে গিয়া জিজ্ঞেস করে, এখানে কি
ওয়াইজ করনি নামে কোনো ব্যক্তি আসেনি? যদি বলে না, সেখান থেকে ফিরে আসেন। এভাবে খুঁজতেই আসেন। হঠাৎ করে শোনা যায় একটা কাফেলার ভিতরে ওয়াইজ করনি নামে এক ব্যক্তি আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়ে গেলেন, গিয়া দেখেন রাসূল যে বর্ণনা দিচ্ছে বর্ণনার সাথে সব হুবহু মিলে গেছে। ওমর ডাক দে বলে, ভাই আমার জন্য একটু দোয়া কইরো, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া কইরো। ওয়াজকরনি ডাক দে বলে, আপনি হইলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 30 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশাহ, প্রেসিডেন্ট। আপনি হইলেন রাসূলের জলিলুল কদর সাহাবী। আপনি আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছেন। কে বলছে আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসতে? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আপনার দোয়া কবুল হবে, আমার নবীজি এই সংবাদ দিয়েছে। আমার নবী বলছে আপনার দোয়া কবুল হবে, এই জন্য আমি দৌড়াই। আমার জন্য একটু দোয়া কইরেন। যখন ওয়াজ করনি শুনছি নবীজি দোয়া কবুল হয় এই কথা বলছে, বলার সাথে সাথে ওয়াজ করনি কান্না শুরু করে দিছে। তার 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। হায় হায়, নবীজির জমানায় আমি ঈমান আনলাম, নবীজিকে আমি দেখতে পারলাম না। আল্লাহু আকবার, নবীজি আমার ব্যাপারে এই সুসংবাদ দিয়ে গেছে, দোয়ার কথা বলে গেছে। এর চাইতে চাওয়া আর পাওয়া কি হইতে পারে? কি বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, এই মর্যাদা কিসের কারণে? মায়ের সেবা করার কারণে। কি বলেন ঠিক কিনা? মায়ের সেবা করার কারণে। আল্লাহু আকবার। সাহাবী হইতে পারে নাই, সাহাবী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য লাইনে তার মর্যাদা বাড়াইয়া দিছে। কি বলেন ঠিক কিনা? মায়ের সেবা করা যাবে তো, যাদের আছে করব, যাদের নাই তারা কি করব একটু পরে বলবো। মা দোয়া করলেও কবুল, মা বদদোয়া করলেও কবুল। জুরায়েজ একজন আল্লাহর ওলি, আপনারা নাম শুনছেন, আশ্রমবাসী, পাহাড়ের উপরে গড় বানিয়ে সেখানে ইবাদত বন্দেগী করতেন, সব সময় ইবাদতে মগ্ন থাকতেন। বনী ইসরাইলের সময়ের কাহিনী, কথা বুঝতে পারছেন? আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যে কিতাব লিখছেন, সেই কিতাবের ভিতরে ঘটনাটা আনছেন, হাদিসটা আনছেন। জুরাইজ খুব ইবাদত বন্দেগী করত। ওনার আশ্রমে ইবাদত খানায় উনি ইবাদত করতেছে। মা কোন এক প্রয়োজনে গিয়া বারবার ডাকতেছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। একবার, দুইবার না, 3 বার ডাক দিছে। জুরাইজ তখন ইবাদতের ভিতরে লিপ্ত ছিল। জুরাইজ চিন্তা করতেছে, এখন ইবাদত করব না মার ডাকে সাড়া দিব? কোনটা করবেন আপনারা? কোনটা? এখন তো শুই না বললেন, তখন কি করতেন? হ্যাঁ, জুরাইজ চিন্তা করতেছে এখন কি করি, ইবাদত ছাড়বো না মার ডাকে সাড়া দিব? চিন্তা করে ইবাদতকেই প্রাধান্য দিলেন। আমি ইবাদত করি, তারপরে মার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। মা এতটুকু সময় সহ্য করতে পারে নাই, প্রয়োজনে ডাকছে, সন্তান সাড়া দেয় নাই। মা মনে মনে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে পতিতার মুখ না দেখাইয়া মরণ দিও না। দোয়া ভালো না খারাপ? জোরে কোন? খারাপ। আল্লাহু আকবার। ওই আশ্রমের পাশেই জুরাইজ যেখানে ইবাদত করত, ইবাদত খানার পাশেই একজন রাখাল বসবাস করত। ওই রাখালের কাছে একজন খারাপ মহিলা আসা যাওয়া করত। কে? খারাপ মহিলা। আল্লাহু আকবার। তার সাথে আসা যাওয়া করায় থাকায় তার গর্ভে সন্তান এসে গেছে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, বাদশার দরবারে নিয়ে গেছে।
মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, এই সন্তান জুরাইজের ঔরস থেকে হয়েছে। নাউজুবিল্লাহ কন। আসলে কি জুরাইজের ঔরস থেকে নাকি রাখালের? কার? কোন জুরাইজ? ওই যে পাহাড়ের উপরে ঘর বানায় ইবাদত বন্দেগী করে, সে আমার সাথে খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাদশা তাকে ডাকাইছে, নিয়ে আসো। ওই বন্ডের আশ্রয়খানা, ইবাদতখানা ভেঙ্গে গুড়িয়ে দাও। সাথে সাথে ভেঙ্গে ফেলছি। তাকে ধরে নিয়ে বাদশার দরবারে গেছে। যাওয়ার পর ডাক দিয়ে বলে, ওই যে মহিলার পেটে যে সন্তান, ওই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তান কার সন্তান? জুরাইজ হঠাৎ করে কয়, হঠাৎ কি আবার এটা কেমন প্রশ্ন? এরকম প্রশ্ন যদি হঠাৎ করে করে কি উত্তর দিবেন? হ্যাঁ, কয়েকটা কার সন্তান? কয়টা বলে তোমার সন্তান। কি বলছে? কয় মহিলা বলছে। মহিলাকে জিজ্ঞেস করো। জুরাইজ মহিলার কাছে গিয়া বলে, তাই নাকি? সত্য কথা নাকি? কয় হ্যাঁ, আপনার ঔরসে হয়েছে। নাউজুবিল্লাহ কন। এবার জুরাইজ আল্লাহকে ডাক দিছে, আল্লাহ এটা কেমন কথা? ও মালিক, এখান থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার চরিত্র তো ভালো। এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি ওই যে মা যে দোয়া, কতক্ষণ না কেন। এবার ওই শিশু সন্তানকে ডাক দিয়ে বলে, ও শিশু, তুমি বলো তোমার বাবা কি? এবার শিশু সন্তানের জবান খুলে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। শিশু সন্তান ডাক দিয়ে বলে, আমার বাবা হলো রাখাল জুরাইজ না। বাদশা লজ্জিত হয়ে গেলেন। সকলকে ডাক দিয়ে বললেন, জুরাইজকে মাফ করে দাও, জুরাইজকে ছেড়ে দাও। জুরাইজের আশ্রয়, ইবাদত আশ্রম, সেটা স্বর্ণ দিয়া বানিয়ে দাও। জুরাইজ ডাক দেয়া বলে, আমার আশ্রম ইবাদতখানা স্বর্ণ দিয়া বানানোর প্রয়োজন নাই, আমার মাটির ইবাদতখানা মাটি দিয়েই বানিয়ে দেন, কোনো সমস্যা নাই। তখন জুরাইজ ডাক দেয়া বলে, আমার এই ঘটনার পিছনে একটা হেতু আছে, একটা কারণ আছে। কি কারণ এবার বলো? জুরাইজ ডাক দেয়া বলে, আমার মা আমার জন্য বদদুয়া করেছিল, আমি তার ডাকে সাড়া দিছিলাম না, এজন্য মা বদদুয়া করছিল, পতিতা নারীর মুখ না দেখাইয়া মরণ দিও না। আমার মনে হয় সেটাই কবুল হয়ে গেছে। সেটাই কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এজন্য সাবধান, মায়ের বদদুয়া নেওয়া যাবে না, সব সময় দোয়া নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আহারে, কষ্ট দিলে তো অটোমেটিকলি অন্তর থেকে বদদুয়া আইসা যায়। কি বলেন, ঠিক না? এজন্য কষ্ট দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ বেহেশতে জান্নাতে আমার রফিক হবে কে, দোস্ত হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেহেশতে তোমার রফিক হবে, বন্ধু হবে একজন কসাই। কে? একজন কসাই। যাও অমুক বাজারে যাও, যায়া দেখো অমুক বাজারে কসাই গোস্ত বিক্রি করতেছে, যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, যায়া অপেক্ষা করতেছেন কসাই গরু জবাই করিয়া। গরুর চামড়া ছিলে ভালো ভালো যে গোস্ত আছে এগুলো কসাই ছাড়া কেউ চেনে না। কি বলেন, ঠিক না? ভালো নরম গোস্তগুলো সে আলাদা একটা টোপলার ভিতরে রাখলেন, একটা ব্যাগের ভিতরে রাখলেন। সারাদিন গোস্ত বিক্রি করলেন, করার পর সন্ধ্যাবেলায় এখন রওনা করছেন বাড়িতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, পিছনে পিছনে রওনা করছেন। কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ভাই আপনার ঘরে কোনো মুসলমানকে মেহমান বানাইতে পারেন? এবার ডাক দেয়া বলে, ঠিক আছে, আমি মেহমান বানাইতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হইলেন। ওই কসাই ঘরে গিয়ে আর দেরি করলেন না। ওই যে মজার মজার যে গোস্তগুলা নিছেন, নরম গোস্ত, সেগুলো ভালো করে কাটলেন, কাইটা একেবারে নরম সুরবা বানাইছেন। সুবহানাল্লাহ। বানায়া একজন বুড়ি মা, ওই বুড়ি মাকে খাওয়াইলেন।
বুড়িমাকে খাওয়াইয়া তার কাপড় চোপড় আছে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, গোসল করাইয়া দিলেন। গোসল করাইয়া ভালো পোশাক পরে আবার যত্নের সাথে রেখে দিলেন। ওই বুড়ি মাকে যখন খাওয়ানো শেষ, গোসল দোসল সরানো শেষ, এবার মা ঠোঁট নাড়িয়া নাড়িয়া কি যেন বলতেছে, সুবহানাল্লাহ। ঠোঁট নাড়িয়া কি যেন বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, ভাই এদিকে আসেন। এই যে আপনি যাকে গোশত খাওয়াইলেন, গোসল করাইলেন, নতুন পোশাক পরাইলেন, ময়লা পোশাকগুলো আপনি পরিবর্তন করলেন, পরিষ্কার করলেন, উনি কে? এটি আমার, এটা আমার মা, এটা আমার বুড়া মা, বৃদ্ধ মা। অনেক দিন যাবৎ সেবা করতেছি। তুমি খাওয়ানোর পর তোমার মা কি যেন বললো, একটু বলো। এবার কসাই ডাক দিয়া বলে, আমার মা দোয়া করলো, আল্লাহ আমার সন্তানকে তুমি জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে বসবাস করায়ো। আমার মা এই দোয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া নিজের পরিচয়টা ওপেন করে দিলেন, বললেন, আমি সেই মুসা, আমি সে মুসা। আচ্ছা, কিসের জন্য রফিক হইল জান্নাতে? মায়ের সেবার জন্য। কি বলেন, ঠিক না? মায়ের সেবা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, মাকে যদি কেউ নারাজ করে, সে যদি আলেম হয়, তারপরেও কোনো ক্ষমা নেই। সে যদি কাবা বাইতুল্লাহর ইমাম সাহেব হয়, তারপরেও কোনো ক্ষমা নেই। বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যাই হোক না কেন, বড় বক্তা, সেও যদি মাকে কষ্ট দেয়, সেও রেহাই পাবে না। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, বলবো একটা ঘটনা বলবো। এক মৌলবী সাহেব সব সময় মায়ের সেবা যত্ন করে। তার উপরে হজ ফরজ হয়েছে মৌলবী সাহেবের উপর। এবার একটা মসজিদ খোলা পাইছে মৌলবী সাহেব। ওই মসজিদে গিয়া চিন্তা করলো, আজকে রাত এখানেই কাটিয়ে দিব। কথা বুঝতে পারছেন? মসজিদে গেছে, গিয়া কতক্ষণ ইবাদত বন্দেগী করছে। করার পরে একটু রেস্ট নিয়ে নেই, শুইছে। আবার উঠছে। ঘটনাক্রমে ওই মসজিদের পার্শ্ববর্তী এক বাড়িতে ওই দিন চুরি হয়েছে। কি হয়েছে? চুরি হয়েছে। চোর মাল সামানা নিয়ে যখন রওনা করছে, বাড়ির মালিক টের পাইয়া এবার চোরকে দাওয়া করছে। চোর কোনো দিকে রাস্তা খোলা পায় নাই, মসজিদ খোলা পাইছে, মসজিদের ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে? মসজিদের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদের ভিতরে ইবাদত করতেছে। চোর করছে কি, ওই মালটা ওই যে ইবাদত করতেছে তার কাছাকাছি রাখছে। রাইখা মসজিদ থেকে দৌড়াইয়া বাইরেয়া অল টপকাইয়া দৌড়াইয়া পালাইছে। পিছনে তো সবাই আসছে। আইসা দেখে আজিব চোর। চোর তো জীবনে অনেক দেখছি, এরকম চোর তো কোনোদিন দেখি নাই। হায় হায়, এ আবার কেমন চোর? চোরাই কি তো মাল পাশে রাইখা আবার ইবাদতে দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, উনি কি চোর? আসল চোর কোথায়? চলে গেছে। আসলে তো এটা আসল চোর না। কথা বুঝতে পারছেন? লোকেরা আইসার দেরি করে নাই। নামাজ পড়ো, ইবাদত বন্দেগী যা কিছু করো, কোনো সমস্যা নাই। চোরাই কি তো মাল কো তোমার সাথে, অতএব তুমি চোর। আর দেরি করে নাই, দইরা উত্তম মাধ্যম দিছে। যা দেওয়ার সবাই তো দিছে। দেওয়ার পরে বাদশার দরবারে নিয়ে গেছে। কার দরবারে? বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাকে ডাক দে বলতেছে, বাদশা নামদার, চোর তো জীবনে অনেক চোর দেখছি, এরকম চোর তো কোনোদিন দেখি নাই। যেই চোর বড় আলেমের বেশ ধরছে, চোরাই কি তো মাল পাশে রাইখা আবার মসজিদের ভিতরে ইবাদতে দাঁড়িয়ে গেছে।
আজীব চোর, এরকম চোর আর কোনোদিন আমরা দেখি নাই। বাচ্চা কয় তাই নাকি, ঠিক আছে। এবার বাচ্চা ডাক দে বলে, চোরের শাস্তি তিনটা। কয়টা? কয়টা? এক নাম্বার শাস্তি, চুরি করার অপরাধে তার হাত কেটে ফেলতে হবে। কি আমার বানানো কথা না, কোরআনের মধ্যেও আসছে, ওলামায়ে কেরাম জানে, কি বলেন ঠিক কিনা? আপনারাও জানেন। আজকে তো আমার দেশের চোর চুরি করে আবার দুধের কলাও খায়, কি বলেন ঠিক কিনা? চোরকে কোনো কিছুই বলা যায় না, আরো উল্টা যারা বলে নির্দোষ তারাই চোর সাব্যস্ত হয়, কি বলেন ঠিক না? আছে না নাই? আল্লাহু আকবার। বাদশারা একটা বলে, চোরের এক নাম্বার শাস্তি হলো চুরি করার অপরাধে তার হাত কাটতে হবে। দুই নাম্বার শাস্তি, মৌলবীর বেশ ধারণ কইরা চুরি করার কারণে তার চক্ষু উপড়ে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? তিন নাম্বার শাস্তি, শহরময় তাকে ঘুরাইতে হবে আর বলতে হবে, চুরির কারণে হাত কাটা, মৌলবীর বেশ ধারণ করার কারণে চোখ উপড়ে ফেলা। কথা বুঝতে পারছেন? আর যারা ইবাদতখানায় মসজিদে চুরি করে গেছে, অর্থাৎ চোরাইকৃত মাল নিয়ে মসজিদে গেছে, এই জন্য তার তিন নাম্বার শাস্তি হলো তার পাও কাটা। কি কাটা? হ্যাঁ, চোরের কারণে হাত কাটা, মৌলবীর বেশ ধারণ করার কারণে চোখ উপড়ে ফেলা। তিন নাম্বার শাস্তি, চোরাইকৃত মাল নিয়ে মসজিদে ঢুকছে, এই জন্য তার শাস্তি পা কেটে ফেলা। কথা বুঝতে পারছেন? শাস্তি কয়টা? আসেনি কোনো কিছু? হ্যাঁ আছে। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, শাস্তি দেওয়ার আগে শহরে ঘুরাইতে হবে আর বলতে হবে, এই এই বেশে চুরি করলে এই এই শাস্তি। কথা বুঝতে পারছেন? আগের দিনে বাজারে দেখতাম ডোল পিটাই, তো আছে না নাই? অমুক বারে অমুক হবে, এই হাটে এই হবে না, আর এক হাটে হবে। কথা কর না কেন? টিন বাইরাই তো আছে না নাই? এখনো আছে। হ্যাঁ, হাট পরিবর্তন করতে হলে কয় অমুক বার থেকে ছাগলের হাট লাগবে, গরুর হাট লাগবে, টুন টুন আছে না নাই? হ্যাঁ, ডোল পিটাই তো, ঠিক না? আল্লাহু আকবার। ওই মৌলবী সাহেবকে নিয়ে ঘুরতেছে, শহরে ঘুরতেছে, আর ওই কথাগুলো বলতেছে, চুরির করার কারণে হাত কাটা, মৌলবীর বেশনে, মৌলবীর বেশ ধরে চুরি করার কারণে চোখ উপড়িয়ে ফেলা, আর চোরাইকৃত মাল মসজিদে নিয়ে যাওয়ার কারণে তার পাও কেটে ফেলা, এই বলতেছে আর শহর দিয়ে ঘুরাইতেছে। এবার মৌলবী সাহেব ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, তোমরা এই কথাগুলি বলিও না, এই কথাগুলোর পরিবর্তে এই কথা বলো, মায়ের হুকুম না মানলে তার এরকমই হয়, মায়ের কথা না মানলে, মায়ের অবাধ্য হইলে তার এরকমই শাস্তি হয়, এই কথা বলো। সবাই অবাক হয়ে গেল, হায় হায়, চোরের মুখে আবার সুন্দর কথা আছে না নাই? চোরের মুখে আবার ভালো উপদেশ, ভালো কথা, কেন এ কথা বললা? এবার চোর ডাক দিয়ে বলতেছে, এই পর্যন্ত যা কিছু হইছে সব আমার মায়ের বদদুয়ার কারণে হইছে। সবাই মিলা বাদশার দরবারে নিয়ে গেছে, বাদশার কাছে গিয়ে ঘটনা খুলে বলছে, বলো। কয়, আমার মার সেবা যত্ন আমি করতাম, প্রত্যেক বছর আমি হজের জন্য যখন মাকে বলতাম, মা বলতো এই বছর বেটা যাইস না, হয়তো তুই ফিরাইস, আমাকে আর পাবি না। এইবারও মা আমাকে নিষেধ করছে, আমি কোনো কিছু মানি নাই, আমি মার কথা মান্য করে আমি হজে রওনা হয়েছিলাম, আসলে আমি চোর না। এই পর্যন্ত আমার শাস্তি যা হয়েছে আমি বুঝতে পেরেছি, আর কিছু না, আমার মায়ের বদদুয়া, আমার মায়ের বদদুয়া। আপনি আলেম হইতে পারেন, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইতে পারেন, বড় বক্তা হইতে পারেন, কাবা বাইতুল্লাহর ইমাম যদি আপনি হন, মা বাপ যদি আপনার উপরে নাখুশ থাকে, আশা করা যায় দুনিয়ার যে কোনো একদিন না একদিন বিপদে আপনি পড়বেনই পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? অতএব মা বাবাকে খুশি করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আল্লাহু আকবার। আর একটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? এক লোকের তিনজন ছেলে, কয়জন? তিনজন ছেলে। বাবা বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে?
বুড়া হয়ে গেছে, অসুস্থ, মা নাই। এই 3 ভাইয়ের ভিতরে যে বড় ছেলে, ওই বড় ছেলে ডাক দিয়ে বলতেছে ছোট 2 ভাইকে, ভাই শোনো, বাবার সেবাটা আমাকে করতে দাও, অরিস হিসাবে বাবার যে সম্পদ আছে কোনো কিছু আমি চাই না, তোমরাই নাও। আচ্ছা বলুন তো দেখি, এবার সন্তান 2 জন যে আছে ওরা খুশি না বেজার? কথা বুঝেন নাই মনে হয়। বড় ছেলে বলতেছে 2 ছোট ভাইকে, বড় ভাই বাবার সেবা আমাকে করতে দাও, বাবার যে সম্পদ আছে অরিস হিসাবে তোমরাই নাও, আমার দরকার নাই, শুধু বাবার সেবাটা আমাকে করতে দাও। সুবহানাল্লাহ কোন। এরকম সন্তান মনে হয় ঘরে ঘরে আছে, হাজারে খুঁজা পাওয়া যাইব নি। আল্লাহু আকবার। ছোট 2 ভাই তো বড় খুশি, পাইছি রে ভাই, হ্যাঁ পাইছি রে ভাই, বড় আনন্দ। বড় ভাই তো বাবার দায়িত্ব নিয়ে নিছে, আমার তো কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। বড় ভাই বাবার সেবা যত্ন করতেছে মনের আনন্দে, হায় হায় আমি পাইছি, আসলেই তো পাইছে। কি বলেন ঠিক না? আসলেই তো পাইছে। 2 জন বড় আনন্দ করতেছে, কয় ভাই তো এত ভালো মানুষ, অসুস্থ বাবাকে নিয়ে নিল, বাবার সম্পদ সব আমাদেরকে দিয়ে দিল, খুশি। কথা বুঝেন না? আল্লাহু আকবার। ওই অসুস্থ অবস্থায় বাবা কিছুদিন পর ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর সন্তানেরা কাপন দাপনের সব কিছুর ব্যবস্থা করছে। করার পর পরের দিন রাত্রে ওই বড় সন্তান স্বপ্নে দেখতেছে, কে যেন আইসা বলতেছে, ওরে সন্তান অমুক জায়গায় যাও, যাইয়া দেখো একটি স্বর্ণ মুদ্রা আছে, সেই স্বর্ণ মুদ্রাটা তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসো। এবার ছেলে ডাক দিয়ে বলে, ওই স্বর্ণ মুদ্রা আনলে আমার কোনো ফায়দা হবে নি, কোনো লাভ হবে নি? কয় না, কোনো লাভ হবে না। কয় তাহলে ওই স্বর্ণ মুদ্রা আমার দরকার নাই। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে কে যেন এসে বলতেছে, অমুক জায়গায় যাও, 10টি স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। ছেলে একই কথা ডাক দেয়, বলে ওই স্বর্ণ মুদ্রা আনলে কি আমার কোনো লাভ হবে, কোনো উপকার হবে, কোনো বরকত হবে নি? কয় না, কোনো বরকত হবে না। কয় যেটাই বরকত হবে না সেটা আমি নিব না। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে কে যে রয়সা বলতেছে, যাও অমুক জায়গায় যাও, একটি স্বর্ণ মুদ্রা পড়ে আছে, ওইটা নিয়ে আসো। এবার ছেলে ডাক দেয়, বলে ওইটা আনলে কি আমার কোনো বরকত হবে? ছেলে এবার বলতেছে, হ্যাঁ এইটা আনলে তোমার বরকত হবে। এবার ছেলে সেখানে গেছে, যাওয়ার পরে দেখে সত্যি একটি স্বর্ণ মুদ্রা পড়ে আছে। ওই স্বর্ণ মুদ্রাটা আনছেন, আইনা বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা মাছ কিনছেন। সুবহানাল্লাহ। কি কিনছেন? একটি মাছ কিনছেন। মাছ যখন বাড়িতে নিয়ে আসছেন, স্ত্রীকে মাছ কাটার জন্য যখন দিছেন, মাছ কাটছে, হায় হায় মাছের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হীরা মানিক মুক্তা লুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। হীরা মানিক মুক্তা। ছেলেগুলো দিয়ে কি করবে? সাথে সাথে বাদশার কাছে নিয়ে গেছে। ওই সময়ের ঘটনা, তখনই বাদশা 70,000 দিরহাম দিয়ে সেগুলো কিনে নিছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দিল কে? খেদমতে মা দরপিদার কুন ইখতিয়ার, তাশবি আজমালে দৌলত বখতিয়ার। খেদমতে মা দরপিদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। মা বাবার সেবা যত্নে খেদমতে তুমি নিজেকে আত্মনিয়োগ করে দাও। দুনিয়ার যত সম্পদ সব মালিক তোমার পায়ের নিচে দিয়ে দিবে। দুনিয়ায় তোমার নাম সুখাতি আল্লাহ রব্বুল আলামিন ঘরে ঘরে ছড়িয়ে দিবে। কি বলেন ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, মা দোয়া করলে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীজি মেম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন।
তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবা একরাম কিছুই বুঝলেন না। হুজুর, আপনি তো কোনোদিন এই বাড়তি শব্দ খুতবার সময় বলেন নাই, আমিন 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 বলেন নাই, আজকে যে 3 বার বললেন, কেন বললেন, কারণ কি? হুজুর, আমার নবীজি ডাক দিয়ে বলে, একটু আগে আমার কাছে জিবরাইল আসছিল। কে? জিবরাইল। জিবরাইল আইসা ডাক দিয়ে বলছে, ওগো নবীজি, আপনার নাম শোনার পরে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে সে ধ্বংস হোক। আমি নবী বলছি আমিন। রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সেও ধ্বংস হোক। আমি বলছি আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর দোয়া করছে, মা বাবা দুইজনের একজনকে পাইল, কিংবা দুইজনকেই বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় পাইল, মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না, মা বাবাকে খুশি করতে পারলো না, ওই সন্তানও ধ্বংস হোক। আমি বলছি আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমিন আমিন বলে। আচ্ছা বলুন তো দেখি, এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। এবার আসেন তাহলে দেখেন মা বাবার কত মর্যাদা। এই দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন। এজন্য মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? বাবাকে বাদ দিয়ে দিব? হ্যাঁ, বাবার মর্যাদা আছে না নাই? আল্লাহু আকবার। বাবার মর্যাদাও আছে, তবে মায়ের 3 গুণ। কয় গুণ? কয় গুণ? 3 গুণ। রসুলের দরবারে সাহাবী গিয়ে জিজ্ঞাসা করে, খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? 4বার বললেন তোমার বাবার। কার? তোমার বাবার। তাহলে মায়ের গুণ কয় গুণ? কয় গুণ? বাপের। এজন্য কি বাপকে ফেলে দেওয়া যাবে নাকি? কয় বাপের তো 1 গুণ, বাপের কি আর গুণ নাই? গুণের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের কথাই বলছেন, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ। তবে মায়ের মর্যাদা এত কেন বাড়লো? মা যে পরিমাণ কষ্ট করে তার 4 ভাগের 1 ভাগও বাবা করে না, কি বলেন ঠিক কিনা? পড়তে পারবো তো ইনশাআল্লাহ। যেহেতু বাড়িতে মসজিদ, এখানে তো মনে হয় মুসল্লির অভাব হবে না। আর গ্রাম তো আজানও ঠিক মতো হয় না, কথা কয় না? এখানে এরকম নাই, কি বলেন ঠিক না? অনেক গ্রামে এমনও আছে আজানও ঠিক মতো হয় না, 1টার আজান 1:30টায়, কয়টায়? আছে না নাই? এরকম তো এখানে নাই, কি বলেন ঠিক না? চরাঙ্গারুক এরকম কোনো কিছু আছে না? চেহারা দেখে বোঝা যায় সবাই নামাজি, সবাই নামাজি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এখানে একটা পাথর পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ বানানোর পর কিছু পাথর বাঁচছিল না? এটা কোন দিকে মারবে? আল্লাহ এটি কি করবো? কয় তুমি উপরের দিকে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ কন। কয় পাথর উপরের দিকে নিক্ষেপ করলে আবার কোথায় পড়বে? নিচেই তো পড়বে, কি বলেন ঠিক না? তো এটা আমার উপরে নিক্ষেপ করে লাভ কি? কয় তোমার কাজ হলো উপরের দিকে মারা, আর আমার কাজ হলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ কন। ছড়িয়ে দিতে পারে কে? আরো জোরে কন। পারে না? মানুষ যদি টনকে টন মাল দিয়া উড়ু পেলেন উড়াইতে পারে, আমার মালিক কি পারে না? পারে। যাক, বিশ্বাস আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি মারো উপরের দিকে, আমি সারা পৃথিবী ছড়িয়ে দিব। বাতাসে ছড়িয়ে দিছে, মনে হয় একটা পাথর এখানে পড়ছে, এজন্য মসজিদটা হয়েছে। কি বলেন ঠিক না? পাথর নিক্ষেপ করা শেষ, আমার মালিক পৃথিবীতে ছড়িয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক হে, পাথর গেল কোথায়? কয় আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিছি, যেখানে এই পাথর পড়ছে কিয়ামতের আগের দিন হইলেও আমার ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। আরেকটু জোরে কোন। এই মসজিদ যারা করছে, যারা কমিটি আছে তারাও ধন্য, যারা মুসল্লি আছে তারাও ধন্য। এই মসজিদ যারা আবাদ করবে, মসজিদ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর একটু জোরে কন। জান্নাতে একটা বালাখানা হবে যারা মসজিদ বানাবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি খুশি হয়েছি, আপনারা অনেক দান করছেন। আমার আগের বক্তা সেই কালেকশন শুরু করছে, কি বলেন ঠিক না? আরে মারহাবা লিল্লাহি তাকবীর দিতে দিতে বস্তা হয়ে গেছে টাকা, কি বলেন ঠিক না?
এখনো আছেন তো আপনারা? হ্যাঁ, আমি যেহেতু মুসাফির, আমার হাতে 2-1 টাকা দিবেন না? ইয়া আল্লাহ, এই যে শুরু হয়ে গেছে দেখেন। তো একটু মারহাবা দিয়ে লই। হ্যাঁ, বয়ান শেষ করব যেভাবেই হোক, ঘুমাইলেও শেষ করব। কি কন? এই যে মা বোনদের দান 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। রাত তো অনেক বেশি হয়ে গেছে, এই জন্য জোরে থাকবে দিলাম না, দোয়া করলাম আল্লাহ মা বোনদেরকে হযরত ফাতেমার মতো কবুল করেন, সকলে বলে আমিন। খাদিজার মতো আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ধনে ধনে আল্লাহ বরকত দান করুন, সকলে বলে আমিন। শেষ। আর ওই বড় ভাই সব তো দিয়েই দিছে, আল্লাহ এমন কিছু মিলিয়ে দিছে, এই 2 ভাইয়ের সম্পদ তো কিনছেই, আরো কিনছে। সুবহানাল্লাহ। খান দিছে কে? সেবা করছে বাবার। অতএব বাবাকেও ফেলে দেওয়া যাবে না, আল্লাহ বাবাকেও ফেলে দেয় নাই, দুজনের কথাই বলছে। কথা বুঝতে পারছেন? মা বাবা দুজনের কথাই বলছে, দুজনেরই সেবা যত্ন করতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আরে আল্লাহ, টাকা শুধু আসতে আছে। আল্লাহ, সব খালি মা বোনরা মনে হয় সেবারুন্নেসা কায়েম কোলা 510 টাকা। শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য। আল্লাহ, এখনো শ্বশুর শাশুড়ির দোয়া চাওয়ার জন্য বউ আছে? হ্যাঁ, আজিব না? সব সময় শাশুড়ি আর শ্বশুরকে বোঝা মনে করে, আর এই মা তো দেখি বড় মা। কি কন? শ্বশুর শাশুড়িকেও বলে নাই, নিজের মা বাবাকেও বলে নাই। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ দনে জনে বরকত দান করুন, সকলে বলে আমিন। সোহরাওয়ার্দী কায়েমখোলা মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া। ইয়া আল্লাহ, এও বলে নাই, এ বাবাও বলে নাই, শ্বশুর শাশুড়ি সবাই শরিক করছে, 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। দনে জনে আল্লাহ বরকত দান করুন, সকলে বলে আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। দানকারীর মাতা পিতার কবরে আল্লাহ দিছো দন্নার দিও, কাইরা নিও না। জান্নাতের মেহমান মক্কা মদিনার মেহমান না বানাইয়া মরণ দিও না। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। মায়ের গুণ কয় গুণ? বাবার 1 গুণ, মায়ের কেন 3 গুণ? 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে কে? মায়ের কষ্ট কোনোদিন শেষ হবে নাকি? কোনোদিন শেষ করা যাবে না। মা সন্তানকে গর্ভে নিয়ে কত কষ্টই না করছে। সবাই ঘুমাইছে, মা ঘুমাইতে পারে নাই। গভীর মনোযোগ দিবেন, দিলটা একটু নরম করবেন, চোখে একটু পানি আসে কিনা দেখবেন। মা বাবার কথা একটু মনে করেন, একটু মোরাকাবার নিয়ত একটু তাকান। মা বাবা অন্ধকার কবরে ঘুমাই আছে। হায় হায়, আমার জন্য শীতের পোশাক সব আমি বের করে ফেলেছি। মাকে তো আমি শীতের পোশাক দেই নাই, বাবাকেও তো আমি শীতের পোশাক দেই নাই। কি অবস্থায় শীতের রজনীতি মা বাবা অন্ধকার করবে কিভাবে আছে। হায় হায়, গরমে সিডিসির ব্যবস্থা, গরমে ফ্যানের ব্যবস্থা, কতজন কত কিছু করে গরম শেষ করে। শীতের মধ্যে সবাই শীতের পোশাক পরে রে, মা বাবাকে তো কেউ কোনো কিছু দেয় না। মা বাবা ওই মাটির ভিতরে কীভাবে আছে? মাটিরই বিছানা, মাটিরই বালিশ, মাটিরই সব, চতুর সাইডটা শুধু মাটি আর মাটি। ও সন্তান, মা বাবা তো অন্ধকার কবরে শুয়ে শুয়ে আমার জন্য তোমার জন্য কান্না করতেছে। আমার সন্তান মাহফিলে গেছে, শেষ পর্যন্ত দোয়া করে আসবে। আমার সন্তান মসজিদে যাবে, নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে দোয়া করবে। আমার জন্য হাত তুলা মালিককে বলবে, মালিক মা বাবা আমাদেরকে লালন পালন করতে গিয়া তোমার হুকুম ঠিক মতো পালন করতে পারে নাই,
এজন্য মা বাবাকে ধরিও না, মাফ করিয়া দিও। হায় হায়, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে রে, দোয়া করার সাথে সাথে মালিক কবুল করে নেয়। সন্তান যদি প্রতি জুমার দিন, শুক্রবার মা বাবার কবরের কাছে গিয়া কবর জিয়ারত কইরা দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে মাফ কইরা দাও। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। শুধু আল্লাহ দোয়া কবুলই করে না, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা একটা সনদ লিখে দেয়। কেমন সনদ লিখে দেয়? ওই সন্তানের জন্য জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ আল্লাহ তাআলা লিখে দেয়। ওই সন্তান জাহান্নামে যাবে না, কোথায় যাবে? জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রতি জুমার দিন শুক্রবারে আমরা মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারবো তো? যাইতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাদিসের কথা, মা বাবার চেহারার দিকে যদি সন্তান, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, মা বাবার চেহারার দিকে যদি কোনো নেক সন্তান নজর দেয়, তাকায়, আল্লাহু আকবার, প্রতিটা নজরের বিনিময়ে, তাকানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। আর একটু জোরে কন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি সে প্রতিদিন 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, 100 বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজের সওয়াব দান করে দেয়। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি, কোনো কিছুর অভাব আসেনি, দিতে পারেননি। এজন্য মা বাবার দিকে একটু নিক নজর দিয়া তাকাবো, পারবো তো ইনশাআল্লাহ? যাদের নাই তারা শুধু আফসোস করি, মা বাবা থাকতে বোঝা যায় না, যখন চলে যায় তখন আফসোস করে আর লাভ হয় না। এখন একটাই কাজ, মা বাবার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করা দরকার। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। মায়ের উপরে স্ত্রীকে প্রাধান্য দেওয়া যাবে না। একটা ঘটনা বলেই আমি আমার ওয়াজের রীতি টানবো। মার উপরে কখনো স্ত্রীকে প্রাধান্য দেওয়া যাবে না। রসুলের জমানার কথা না বলছি, রসুলের জমানার কথা। আলকমা নামে এক ব্যক্তি ছিল। আলকমা মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে গেছে, তার জবান থেকে আর কালিমা বের হয় না। আল্লাহু আকবার। স্ত্রী রসুলের দরবারে গেছেন, গিয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বড় অসুস্থ, আপনি কিছু দোয়া দরুদ দেন যেগুলো পড়লে আমার স্বামীর খাতেমা বিল খয়র হবে, অর্থাৎ ঈমানের সাথে মৃত্যু হবে। আমার নবীজি হযরত আলী, সালমান, হযরত আম্মার এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে আইসা তারা অনেক চেষ্টা করছে, কালিমার তালকিন করছে, কোনোভাবেই কালিমা বের হয় না, মুখ বন্ধ, জবান বন্ধ, কোনো কথাই আসে না। সবাই চিন্তা করছে তার বাক শক্তি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে, এজন্য তার মুখ দিয়ে কালিমা বের হয় না, কোনো কথাই বের হয় না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে পাঠাইছে, যাও বেলাল, যাও যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হয় না, কোনো কথাই তো বের হয় না। এবার রাসূল ডাক দিয়ে বলে, ও বেলাল, আলকামার মা বাবা জীবিত আসেনি? বেলাল ডাক দিয়ে বলে, হুজুর, আলকামার মা জীবিত আছে, বাবা জীবিত নাই। এবার রাসূল ডাক দিয়ে বলে, ও বেলাল, যাও আলকামার মাকে একটু বলো
সে আমার দরবারে আসতে পারবে কিনা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে আলকামার মাকে ডাক দিয়ে বলতেছেন, আলকামার মা, রসুল আপনাকে তার দরবারে সালাম জানাইছে, আপনি রসুলের দরবারে যাবেন। আলকামার মা তেমন হাঁটতে পারে না, বুড়ি হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটে। আলকামার মা যখনই শুনছে রসুল সালাম জানাইছে, আর দেরি করে নাই, আস্তে 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 হাঁটতে হাঁটতে রসুলের দরবারে গেছে। সুবহানাল্লাহ। রসুলের দরবারে যাওয়ার পর রসুল এবার আলকামার মাকে ডাক দে বলে, ও মা, আপনার আলকামার অবস্থা কেমন? আপনার আলকামা আপনার কাছে কেমন ছিল একটু বলুন, তার চরিত্র কেমন ছিল, তার আমল আখলাক কেমন ছিল একটু বলুন। এবার মা ডাক দে বলতেছে, আলকামার মতো ইবাদত গুজার আর কেউ নাই, সে খুব ভালো মানুষ, দানশীল, বড় দানশীল, তার মতো দানশীল আর কেউ নাই। ও মা, আপনি আলকামার উপর খুশি না বেজার? আপনি আলকামার উপর খুশি না বেজার? এবার মা ডাক দিয়া বলে, আলকামার সব কাজে আমি খুশি, কিন্তু একটা কাজে আমি বড় বেজার। সে আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয়, আমাকে তার স্ত্রীর গোলাম বানাইয়া রাখছে। এরকম আছে না নাই? জোরে কন। সব সময় স্ত্রীর কথাই শুনে, মায়ের কথা শোনে না, আছে না নাই? মারে দিয়া দর ঝাড়ু দেওয়ায়, ঘর ঝাড়ু দেওয়ায়, কষ্টের কাজগুলো মারে দিয়া করায়, বউকে আদর করে শোয়া রাখে। এরকম আছে না নাই? আরো জোরে কন। রাগ করলেন নাকি? আহারে, অভাব নাই। এবার রসুল ডাক দিয়ে বলে, ও আলকামার মা, আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, কিভাবে মাফ করব? অনেক কষ্ট আমাকে দিছে, অনেক কষ্ট আমাকে দিছে, তার স্ত্রীর গোলাম সবসময় আমাকে বানিয়ে রাখছে, কিভাবে আমি মাফ করব? আমার নবীজি সাহাবীদেরকে ডাক দে বলো, সাহাবীরা লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, তাড়াতাড়ি সেখানে আগুন লাগাইয়া দাও। আগুন লাগাইয়া দিয়া আলকামাকে এসে আগুনে পুড়িয়া দাও। আচ্ছা বলুন তো দেখি, মায়ের সামনে সন্তানকে আগুনে পুড়াইলে মা ঠিক থাকতে পারবে? জোরে কন, পারবে? পারবে না। এমন তো ইতিহাস দেখলাম, ঘরে আগুন লেগে গেছে, লঞ্চের ভিতরে আগুন লাগছে, কত মা পুরা ছাই হয়েছে সন্তানকে বাঁচানোর জন্য। কি বলেন ঠিক না? ঘরে আগুন লেগে গেছে, মা বাবা নিজের জীবন বাজি রাইখা সন্তানকে বাঁচাইছে। কি বলেন ঠিক কিনা? আজকে সন্তান মা বাবার জন্য দোয়া চায় হুজুরের কাছে। আগে দোয়া চাই তো হুজুর, দোয়া কইরেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বাবার হায়াতকে বাড়াইয়া দেয়, সুস্থতার জিন্দেগি দান করে দেয়। এখন অসুস্থ হয়ে গেলে দৌড়ায়া হুজুরের কাছে ঠিকই যায় আর দোয়া চায়, হুজুর দোয়া কইরেন আমার মা বাবা যেন ইমানের সাথে তাড়াতাড়ি চলে যায়। কি বলেন ঠিক না? উল্টা না? আগের দোয়ার এখনকার দোয়া পার্থক্য আছে না? পুরাই উল্টা। রসুল যখন সাহাবীদেরকে বলছে লাকড়ি জোগাও, আলকামাকে আগুন দিয়া পুড়াইয়া দাও, মা বলতেছে এটা কোশ্চিন কালেও সম্ভব না হুজুর, এরকম নির্দেশ আদেশ আপনি করিয়েন না, আমার আলকামাকে আগুনে পুড়াইয়েন না। আমার নবীজি ডাক দেয়া বলে, ও আলকামার মা, দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, জাহান্নামের আগুন তো আরো 69 গুণ তেজ বলা আগুন। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানেই পুড়ে, আর জাহান্নামের আগুন যদি শরীরের কোথাও লাগে, কোনো অঙ্গ প্রত্যঙ্গে লাগে, সাথে সাথে কলিজা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। ও মা,
কারণ তুমি মাকে তোমার সন্তান কষ্ট দিছে, তার জন্য তো জাহান্নামের আগুন দাউ ধাউ করে জ্বলতেছে, সে তো জাহান্নামের আগুনে যাবে। ও মা, আপনি যদি মাফ না করেন আপনার সন্তান তো মাফ পাবে না। এবার মা ডাক দেয়া বলে, হুজুর আপনি সাক্ষী থাকুন, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। এবার নবীজি বেলালকে পাঠাইছে, যাও বেলাল যাও। বেলাল এবার আলকামার বাড়িতে আসতেছে, রাস্তা দিয়ে উঠতেছে, বাড়িতে উঠবে, আল্লাহু আকবার, বাহির থেকে আওয়াজ পাওয়া যায়, আলকামা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার বান্দ ভেলা কাজে লাগবে শেষ বেলা, এই কালেমার বান্দ বেলা কাজে লাগবে শেষ বেলা। অন্ধকার বরে তুমি, অন্ধকার বরে তুমি পরে রবে একলা, লা ইলাহা। জোরে মোহাব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি শেষ কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লোকটা জান্নাতে প্রবেশ করবে। এজন্য কালিমার জিকির দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, কালিমা পড়ে শেষ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল, ইন্তেকাল করলেন। আমার নবীজি ইন্তেকালের খবর শুনি আলকামার বাড়িতে আসলেন। আসার পর নবীজি সাহাবীদেরকে ডাকতে বলতেছে, তাড়াতাড়ি গোসল করাও, গোসল করায়া কাফন তাড়াতাড়ি পরাও, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। আলকামার দাফনের পর আমার নবীজি উপস্থিত আনসার এবং মুহাজির যারা ছিল সকলকে সম্বোধন করে ডাক দিয়ে বলতেছে, ও আনসার আর মুহাজির, তোমরা ভালো করে শোনো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মা বাবার উপরে কখনো স্ত্রীদেরকে প্রাধান্য দিও না, মা বাবাকে কখনো গোলাম বানাইয়া রাখো না, মা বাবাকে সবসময় তোমরা উঁচে রাখো, মা বাবাকে সম্মান করো, মর্যাদা দাও, মা বাবার দাম দাও, মা বাবার সাথে ইহসান করো, সদ্ব্যবহার করো। যদি তা না করো জীবনে যত আমল করবা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, সব ধ্বংস হয়ে যাবে। মা বাবাকে সব সময় তোমরা সম্মান করবে, মা বাবার সেবা যত্ন করো, মা বাবাকে কষ্ট দিও না। তুমি যত ফরজ ইবাদত, নফল ইবাদত, দানশীল হও না কেন, যত ইবাদত বন্দেগী করো, হাজী সাহেব তুমি হজ করো, যা কিছু করো না কেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝতে পারছেন? মায়ের মনে কষ্ট দিলে কোনো কিছু কবুল হবে না। কথা কার? আরো জোরে বলেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহ ফি সাখতিল ওয়ালিদাইন। রাসূলের হাদিস, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এমন সন্তান আমরা এখানে অনেকে আছি, মা বাবাকে কষ্ট দিছি, কি বলেন ঠিক না? ছিলাম ঢাকায়, ছিলাম প্রবাসে বাহিরে, ক্ষমা নেওয়ার সুযোগ হয় নাই।
হঠাৎ করে শুনছি মা দুনিয়াতে নাই, কি বলেন ঠিক কিনা? মা নাই, আইসা পাই নাই, অনেক কষ্টই তো দিয়েছি, মায়ের ঋণ তো কোনো দিন শোধ করা যাবে না, কি বলেন ঠিক না? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাই ঋণের শোধ হবে না, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো, কি বলেন ঠিক কিনা? সব কিছু যদি দিয়ে দিই তারপরে ঋণ শোধ হবে কোনো দিন? এক ফোঁটা দুধের ঋণও কেউ শোধ করতে পারবে না। কত কষ্টই না মা বাবাকে দিছি, এখন তো ক্ষমা নিতে পারি নাই, তারা তো চলে গেছে, এখন কি কোনো করণীয় আছে? অবশ্যই আছে। এক নাম্বার, মা বাবার আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, করলে হইতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। 2 নাম্বার কাজ, নিজে নেককার হইতে হবে। কি হইতে হবে? নেককার হইতে হবে। নেককার হইয়া নেক কাজ কইরা মা বাবার জন্য দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে 3 নাম্বার কাজ, মা বাবার নামে কিছু দান সৎকা করতে হবে।